नमस्कार बंधुरा केमन आछो सबाई सकलके जानाई शुभ सकाल। तो आमी भालो आछि, आशा करछि तोमराओ भालो आछो। तो आज तोमादेर सामने नतून एकटा भिडियो निये हाजिर हयेछि। और ये फुल दुटो देखते पाচ্ছ एगुलो किन्तु एखोनो फटा शुरू हयेছে सबे, एकटू परे एगुलो पुरोपुरि फुटे जाबे। तो जलटा तुले नेब एबार। এই যে জল তুলছি, এখানে টাইম কলের একটা বসানো আছে। এই আর আগের বার দেখিয়েছিলাম কুমড়ো হয়েছে, তো কুমড়োটা কত বড় হলো চলো দেখি। এই যে কুমড়োর হাল বেহাল হয়ে গেছে, কি অবস্থা কুমড়োর। আর এদিকে মানে প্রচুর বৃষ্টির কারণে ওল গাছগুলো সব কিন্তু কেমন হয়ে গেছে, শুকিয়ে শুকিয়ে কেমন একটা হয়ে গেছে। তো আমি এখন বোতলের মধ্যে সার্ফগুলো ঢেলে নিচ্ছি, কারণ যদি কখন কি লাগে না লাগে তো একবার গুছিয়ে রেখে দিই। আর এদিকে আমার হাতে একটা মশাও বসছে, চেপে আর মেরে দিয়েছি মশাটাকে। আর মনে পড়লো যে আজ ভাদ্র মাস, তো রোদ বেরিয়েছে, কখন বৃষ্টি হয় কি হয় জানি না। তো ভাদ্র মাসে জামা কাপড় রোদে দিতে হয়, কারণ স্যাঁত স্যাঁতে ওয়েদার থাকে, তো সেই কারণে জামা কাপড়গুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই দেখো আমি এই শাড়িগুলো নিয়ে, বেশি না, এই শাড়িগুলো নিয়ে বেড কভারে বেঁধে পুটলি করে ওই ঘরে এখন চলে যাচ্ছি। তো আগে এই উঠোনটায় খাট পাতা ছিল, তো খাটের ওপর দিয়ে দিতাম মাদুর পেতে, কিন্তু এখন আমি কিসে দেবো বুঝতে পারছি না, তাই খোঁজাখুঁজি করছি। তো অবশেষে চেয়ার নিয়ে চলে এসেছি, চেয়ারের উপর রেখে একটা একটা করে আমি শাড়িগুলো দিয়ে দেব। এই শাড়িটা আমার কর্তামশাই আমার প্রথম গিফট করেছিল, কারণ তখন তো জামদানির চল ছিল খুব, তাই এটা প্রথম জামদানি, প্রথম শাড়ি। আর এগুলো এই যে দুটো দেখতে পাচ্ছি, এগুলো বৌদির শাড়ি। বৌদি মানে আমার যা, আমি যাকে বৌদিই বলি। তো একে একে সব শাড়িগুলো আমি রোদে দিয়ে নেব। তো আরও কয়েকটা শাড়ি আছে, সেগুলো আনা হয়নি, সেগুলো আছে ওইভাবে। তো পরের দিকে যদি জায়গা থাকে শাড়িগুলো রোদে দেওয়ার পর, তাহলে আনবো। তো দেখো মাত্র এই কটাই শাড়ি, বেশি শাড়ি না। আর এই যে শাড়িটা দেখলে হাতে ছিল, এটা আমার ভাত কাপড়ের শাড়ি। এভাবে বিভিন্ন জনের বিভিন্ন রকম শাড়ি দেওয়া। তোমরাও কিন্তু রোদে দিতে ভুলবে না। তো আমরা গ্রামের দিকে থাকি যেহেতু, সেই রকম মানে সেই দিক থেকে দেখতে গেলে আমরা এইভাবেই শাড়িগুলো রোদে দিই। আর এই যে শাড়ি আমি নিয়ে চলে আসলাম, ওইগুলোই বাকি ছিল আনা। আর দুটো একটা হয়তো এখনও আছে, তো সেগুলো আনা লাগবে না। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ আমার হাতে, এটা কিন্তু আমার বিয়ের শাড়ি, আমি এটা বিয়েতেই পরেছিলাম। কোথায় দেবো বুঝতে পারছি না, টানাগুলো অনেকদিন ব্যবহার করা হয়নি, কারণ দুটো একটা করে মেলা হয় জিনিসপত্র, মুছে দিলাম। তো এই হচ্ছে শাড়ি। আর এটা বউ ভাতের শাড়ি, এটা দাদা দিয়েছিল, এটাও দাদাদের বাড়িতে মানে বৌদি ছিল, বৌদি দিয়েছে নতুন শাড়ি। আর এটা মাসি, পিসি, এটা দিদি, এই দুটো বড়দি দিয়েছিল। এটা কাকারা। আর এটা অনলাইন থেকে কেনা। আর এটা তো আমার প্রথম গিফট শাড়ি। আর এটা ভাত কাপড়ের। তিনটে টানা সব ভর্তি, তবুও আমি শাড়ি খুঁজে পাই না যে কোনটা আমি পরবো আর কি। আর এ দুটো বৌদি বললাম, এ দুটো ছোট দিয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও কার কোন শাড়িটা পছন্দ হলো। তবে হ্যাঁ, আমি কিন্তু শাড়ি কাউকে দেবো না, শুধু পছন্দ করতে বলেছি। হ্যাঁ, তোমরা পছন্দ করে বলো, মানে কোন শাড়িটা সুন্দর লাগছে সেটাই বলো কমেন্টে। এই যে তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করো। এইভাবে আমার পাশে থেকো। এইটুকুই শেয়ার করলাম তোমাদের সাথে। আর এদিকে দেখো বাবু পা ধরছে, ও মনে শাড়ি একটা নেবে পুজোর সময়, জন্য শাড়ি ধরে টানছে, দেখেছ? পায়ের নিচ দিয়ে ঘুরে বেড়াচ্ছে কিভাবে, মনে হয় একটা শাড়ি নেবে এবার পুজোয়।
তো ভালো থেকো, সুস্থ থেকো। আজ তবে আসি, টাটা বন্ধুরা।